হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এবং আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স আছো তোমাদের জন্য একটা খুবই একটা দারুণ খবর নিয়ে এসেছে এসবিআই। তো অনেক দিন পর কিন্তু স্টেট ব্যাংক থেকে আমরা নোটিফিকেশন দেখেছি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস নিয়োগ করছে। মানে জুনিয়র অ্যাসোসিয়েট বলতে আমরা বলবো যে ক্লারিক্যাল পোস্ট। তো অনেক দিন পর আমরা দেখব যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু রিক্রুটমেন্ট করতে যাচ্ছে এবং ত্রিপুরার জন্য কিন্তু একটা খুবই ভালো একটা নিউজ আছে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেটরা আছে তোমাদের জন্য একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এসবিআই এইবার নিয়ে এসেছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, পুরো ডিটেলটা যদি তোমরা জানতে চাও। তো জুনিয়র অ্যাসোসিয়েটস মানে আমরা বুঝবো যে ক্লারিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে। পুরো ভারতবর্ষ জুড়ে এসবিআই লোক নেবে এবং কবে পরীক্ষা হবে, বেতন কত হবে, কত টাকা লাগছে, সব কিছু এই ভিডিওর মধ্যে আমি কভার করছি। দেরি না করে চলো দেখা যাক আজকের এই ভিডিওটা। চ্যানেলটা ভালো লাগে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের ব্যাংকিং পরীক্ষা বা যে কোনো জেনারেল অ্যাওয়ারনেস রিলেটেড কোয়েশ্চেন্স এবং ম্যাটেরিয়ালস এই চ্যানেলের মধ্যে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে উইথ ফ্রি অফ কস্ট পিডিএফ অলসো। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়েছি। তোমরা যদি দেখে থাকো রেগুলার নিউজ, বর্তমানে 2024-এর বেস্ট ব্যাংক হয়েছে। তো এটা ওদের অ্যাডভার্টাইজমেন্টের প্রথম পেজে ওরা এটা দিয়েছে যে বেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া গ্লোবাল ফিনান্স ম্যাগাজিনের তরফ থেকে দেওয়া হয়েছে। ইউএসএ ওয়াশিংটনে এটা এসবিআইয়ের চেয়ারম্যানকে এই সম্মানটা দেওয়া হয়েছে যে 2024-এর কিন্তু হয়েছে বেস্ট ব্যাংক। তো এটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে এবং তোমরা যারা এসবিআইয়ের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কাছে থাকবে একটা ভালো একটা সুযোগ এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট ব্যাংক তোমাদের আমি বলতে পারবো স্টেট ব্যাংক এখানে চাকরি করার একটা গর্বের ব্যাপার। তো দেরি না করে তোমরা শুরু করে দাও ফর্ম ফিল আপ। তো এখন জানতে হবে ফর্ম ফিল আপ কবে হচ্ছে, কবে থেকে স্টার্ট হবে। দেখো এখানের মধ্যে স্পষ্টই লিখে দিয়েছে যে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফি স্টার্টস ফ্রম 17 ডিসেম্বর, আজকে থেকে 7 জানুয়ারি 2025। ঠিক আছে, তো 17 ডিসেম্বর আজকে থেকে জানুয়ারি মাসের 7 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমার অ্যাডভাইস থাকবে দেরি না করে, যেহেতু আমরা ফর্ম ফিল আপ তো অবশ্যই করব, তো যে দেরি না করে আমরা এই মাসের মধ্যে এই ব্যাপারটা শেষ করে ফেলবো। ঠিক আছে, তো বিকজ শেষের দিকে কি হয় অনেক সময় কিন্তু আমাদের সিস্টেমে সমস্যা হয়, তো অনেক সময় আমাদের লিঙ্ক ফেলিয়ার হয়ে যায় এবং আমরা ফর্ম ফিল আপ করতে পারি না। তো যেহেতু আমরা এক্সাম দেব তার জন্য ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিল আপ করে নেব। তো জুনিয়র অ্যাসোসিয়েটস বা ক্লারিক্যাল পোস্ট যেটা আমরা বলছি, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন দেয়ার ইজ নো প্রভিশন ফর ইন্টার সার্কেল ট্রান্সফার, ইন্টার স্টেট ট্রান্সফার। দেখো ক্লারিক্যালের মধ্যে এসবিআই এর ক্লারিক্যালের মধ্যে কিন্তু কোনো ট্রান্সফার হয় না স্টেটের বাইরে। অবশ্যই স্টেটের মধ্যে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে ট্রান্সফার হবে, বাট আউটসাইড স্টেট কিন্তু ট্রান্সফার হবে না। ট্রান্সফার হবে পিও, এসবিআই পিও যদি রিক্রুটমেন্ট হয় পিওদের কিন্তু ট্রান্সফার হয় ইন্টার স্টেট। বাট এসবিআই ক্লারিক্যালে কিন্তু স্টেটের মধ্যে ট্রান্সফার হয়, স্টেটে প্রায় তোমার কোনো ট্রান্সফার হবে না। তো এটা একটা ভালো পজিটিভ জিনিস যে তোমরা স্টেটের মধ্যেই তোমরা চাকরি করতে পারবে। তো এখানেও তোমরা দেখে নেবে যে প্রিলিমিনারি এক্সামে প্রথমে হবে প্রিলিমস, দেন হবে মেইনস। তো প্রিলিমস কবে হচ্ছে? ফেব্রুয়ারি। তো তাহলে কিন্তু সময় বেশি নেই, ডিসেম্বর মাস আমাদের প্রায় অলমোস্ট শেষের পথে চলে এসছে। দেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি 25 হবে। তো ডেট কিন্তু দেয়নি, টেন্টেটিভ ওরা বলেছে টেন্টেটিভ মান্থ ফেব্রুয়ারি। তো ডেট এখন দেয়নি, ডেট তোমরা টাইম বাই টাইম এসবিআইয়ের যে ওয়েবসাইট ব্যাংক ওয়েবসাইট দেওয়া আছে দুটো, এখানে তোমরা ভিজিট করলে এখানে তোমরা দেখে নিতে পারবে। তো মেইন এক্সামিনেশন কবে হবে? মেইন এক্সামিনেশন হবে মার্চ অর এপ্রিল 2025। তাহলে আমরা যদি দেখি যে ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের প্রিলিমস এবং মার্চ বা এপ্রিলে আমাদের হচ্ছে মেইনস। ওকে, তো আমাদের কাছে সময়টা খুবই কম, উইদিন 2-3 মান্থসের মধ্যে আমাদের প্রিপারেশন করতে হবে। তো এখন থেকে প্রিপারেশন করলে কি হবে, তোমরা যারা আগের থেকে প্রিপারেশন করছো তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ। এবার এখন থেকে যারা প্রিপারেশন করছো তোমরা হয়তো বা আগের থেকে যারা প্রিপারেশন করছো তাদের সাথে তোমরা ততটা ম্যাচ করতে পারবে না, বাট তারপরও অবশ্যই প্রিপারেশন করা দরকার। অনেক সময় আমাদের প্রিপারেশন যদি খুব ভালো থাকে, জোরদার থাকে, তাহলে আমরা কিছুদিনের প্রিপারেশনে কিন্তু আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারি। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমি বলবো তো যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছো তারা বা ব্যাংকিংয়ের জন্য যারা প্রিপারেশন করছো, দিস ইজ দ্য বেস্ট অপশন অ্যান্ড এসবিআই ইজ দ্য বেস্ট ব্যাংক অফ
ইন্ডিয়া, যেখানে চাকরি করাটা একটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। এবার আমরা দেখে নেব যে ইন্ডিয়ার অনেক স্টেটে নিচ্ছে, বাট আমার ইন্ডিয়ার কোন স্টেটে নিচ্ছে সেটা দেখে আমার লাভ নেই। তোমাদের একটা জিনিস বলে রাখছি, যেই স্টেটের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু সেই স্টেটেই কিন্তু পোস্টিং হবে, এবং মনে রাখতে হবে ওই পার্টিকুলার স্টেটের লোকাল এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ তোমার জানতে হবে, ঠিক আছে। তো এখন যদি তুমি গুজরাটে গিয়ে সাপোজ একটা কথা বলো, গুজরাটের জন্য দেখবে এখানে ভ্যাকেন্সি পেয়ে সাপোজ, এবং তোমরা গুজরাটে গিয়ে অ্যাপ্লাই করছো কিন্তু তোমরা গুজরাটি ভাষা জানো না, তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউ বা পরবর্তী সময় তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবে। তো আমার সাজেশন হবে তোমরা বেটার হবে তোমরা আমাদের ত্রিপুরা যারা আছে ত্রিপুরার জন্য অ্যাপ্লাই করো। দেখো ত্রিপুরার জন্য একটা বিশাল একটা রিক্রুটমেন্ট আসছে 65, অনেক বছর পর কিন্তু এতগুলো পোস্ট আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমাদের জেনারেল জন্য থাকছে 27 এবং SC ST OBC এবং ইকোনমিক্যাল স্পেশাল ইকোনমির জন্য এসব মিলিয়ে প্রায় 65 হচ্ছে, এবং জেনারেল জন্য থাকছে 27। তো 65 ভ্যাকেন্সি কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি। স্টেট ব্যাংক কিন্তু আমাদের এখানে ত্রিপুরার জন্য কিন্তু প্রায় বলবো যে অনেক দিন পর ওরা একটা ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু নিয়ে এসেছে। তো দেরি না করে আমি যে বলবো যে অবশ্যই ফর্মটা ফিল আপ করো, এবং দেখো বেঙ্গলি অথবা ককবরক, যেহেতু রিজিয়ন বা স্টেট লোকাল ল্যাঙ্গুয়েজ হলো আমাদের বেঙ্গলি ককবরক। দেখো এখানে লেখা আছে প্রত্যেকটা স্টেটে, অরুণাচল প্রদেশ ইংলিশ, আসামের জন্য হতে হবে আসামিস বেঙ্গলি অথবা বড়ো, মণিপুরি জন্য মণিপুরি ইংলিশ, বা মেঘালয়তে ইংলিশ, বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো তারপর যেটা বললাম, তুমি যেই স্টেটে অ্যাপ্লাই করবে তোমার কিন্তু পরীক্ষা ওই স্টেটেই হবে, এবং তোমার কিন্তু চাকরিও কিন্তু ওই রাজ্যেই হবে। এবং আগেই বলে দিয়েছি যে কোনো ইন্টার স্টেট ট্রান্সফার কিন্তু স্টেট ব্যাংক ক্লারিক্যালে হয় না। তো তুমি যদি ওই পার্টিকুলার স্টেটে জয়েন করো, তোমার কিন্তু ওইখানেই তোমার থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী সময় তুমি যদি ব্যাংকের আপার লেভেল ইনিশিয়াল পরীক্ষা দিয়ে অফিসার্স পরীক্ষা দিয়ে উপরের লেভেল চলে যাও, তাহলে তোমার আবার ইন্টারস্টেট ট্রান্সফার হয়ে যাবে, বাট আদারওয়াইজ কিন্তু তোমার হবে না। তো তার জন্য ত্রিপুরার জন্য তোমার পরীক্ষা দেওয়া 65 ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি। তো যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছ তোমার জন্য একটা খুবই ভালো সুযোগ। 65 ভ্যাকেন্সি কিন্তু আমাদের এখানে আসছে। তো এটা আমি বলে দিচ্ছি যে অবশ্যই এইজ একটা ম্যাটার করছে। 28 ইয়ার্স অবধি আমরা দিতে পারবো। আমরা জানি ব্যাংক ক্লারিক্যালের জন্য হাইয়েস্ট এজ থাকে 28 এবং অফিসারের জন্য থাকে 30। তো 28 ইয়ার্স অবধি আমরা দিতে পারবো। SC STদের জন্য একটু রিল্যাক্সেশন আছে, SCর জন্য 5 ইয়ার্স, OBCর জন্য 3 ইয়ার্স, এবং আদার্সের জন্য কিন্তু এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। আমি এই SBI এর যে পিডিএফটা নোটিফিকেশন আমি আমার কমেন্টে, ভিডিওর কমেন্টের ফার্স্ট কমেন্ট আমি পিন করে দেবো, সেখান থেকে তোমার ডাউনলোড করে নিতে পারবে। তো এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, সেটা আমাদের থাকতেই হচ্ছে। তো এটা আমাদের কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আমাদের থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা এই ক্লারিক্যাল বা জুনিয়র অ্যাসোসিয়েট পরীক্ষার জন্য এলিজিবল হব। তো মিনিমাম যে ক্রাইটেরিয়া আর কোনো কিছু নেই, মিনিমাম ক্রাইটেরিয়া হলো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, সেটা হলেই আমরা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবো, যদি আমাদের বয়স 28 মধ্যে হয় এবং SC STর জন্য আরও 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে। তো এখন আমরা যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষার জন্য কি কি সিলেবাস থাকছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে না। সিলেবাসের মধ্যে আমাদের তো অবশ্যই বললাম প্রিলিমস এবং মেইনস হবে, দুটো পরীক্ষা হবে। তো প্রিলিমসের আমাদের কি হচ্ছে, দেখো অনলাইন প্রিলিমিনারি এক্সাম, এখানে 100 মার্কের হবে, ওকে। এবং এখানে 1 আওয়ার ডিউরেশনে থাকছে 3টে সেকশন হবে। ইংলিশে থাকছে আমাদের 30টা কোয়েশ্চেন, তার জন্য থাকছে 20 মিনিট। নিউমেরিক্যালের জন্য থাকছে 35 মার্কস, 35 কোয়েশ্চেন্স এবং 20 মিনিট, এবং রিজনিংয়ের জন্য থাকছে আমার 35 কোয়েশ্চেন, 35 মার্কস থাকছে এবং 20 মিনিট থাকে। তো সব মিলে আমাদের থাকছে কত, 1 আওয়ার। তো এখানে কিন্তু টাইমটা ম্যাটার করে ব্যাংকিং পরীক্ষাতে। যত আমরা বেশি কম সময়ে ম্যাক্সিমাম আনসার করতে পারবো, কারেক্ট আনসার অ্যাকচুয়ালি, তাহলেই আমাদের চান্সেস বেশি থাকবে, তাহলে আমরা প্রিলিমস থেকে আমরা বেরিয়ে মেইনসে আমরা আসতে পারবো। এখন মেইনসের জন্য আমাদের কী কী পড়তে হবে, জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এখানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রিলিমসে কিন্তু জিএ থাকে না, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস আমাদের মেইনসে থাকে। তো এখানে কিন্তু থাকছে 35 মিনিটসে 50টা কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে। জেনারেল ইংলিশে থাকছে আমার এখানে 40টা কোয়েশ্চেন, 35 মিনিট দেবে। কোয়ান্টসে দেবে আমাদেরকে 50টা কোয়েশ্চেন, 45 মিনিটস থাকবে। রিজনিংয়ে দেবে আমাদের 50টা কোয়েশ্চেন, এখানে থাকছে আমার 45 মিনিট। টোটাল আমার 2 আওয়ার 40 মিনিটসের টাইম থাকছে এখানে। বাট টাইমটা বেশি হলে কিন্তু বলে দিচ্ছি কোয়েশ্চেন্সও বেশি, এবং কোয়েশ্চেন্স কিন্তু থাকছে ট্রিকি, তাহলে কিন্তু আমাদের এখানে কী হবে, সময়টা কিন্তু আমাদের বেশি লাগবে। তো তার জন্যই
প্রিপারেশন করতে হবে খুবই হার্ড, এবং আমাদের খুব কম সময়ে ম্যাক্সিমাম আনসার করতে হবে, এবং খুব মিনিমাম আমাদের ভুল হতে হবে। ভুল হলে কিন্তু 0.25 করে কাটা যাবে এবং আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাব। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস। তো সিলেবাস তোমরা দেখে নিয়েছো, প্রিলিমসে এটা হচ্ছে মেইনসে। এই দুটো স্টেপে আমাদের কিন্তু পরীক্ষা হবে, কোনো রকম ইন্টারভিউ সেশন আমাদের ক্লারিক্যালে হচ্ছে না। পে স্কেল আমরা দেখে নিচ্ছি যে ইনিশিয়াল বেসিক পে থাকছে 26,730, এবং এটার সাথে আরও কিছু যদি ওদের অ্যালাউন্সেস থাকে সেটা থাকতে পারে, তো সেটা আমি এখন বলতে পারছি না। দেখো বেসিক পে আমাদের এটা মিনিমাম, তো অ্যাপ্রক্স 30K এর মতো আমরা আমরা পেতে পারি উইথ আওয়ার ইনিশিয়াল স্যালারি। এবং একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ফি কত দেবো, 750 জেনারেলদের জন্য, এবং SC ST OBC এবং ওদের জন্য কিন্তু কোনো রকমের চার্জেস নেই। SC ST জন্য, জেনারেল OBC আর EEW জন্য থাকছে 750 টাকা, বাকিদের কোনো চার্জেস থাকছে না। তো এটা একটু স্লাইটলি ওরা অনেকটাই বেশি করে দিয়েছে জেনারেলের জন্য, OBCদের জন্য। এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যারা অলরেডি ইকোনমিক্যালি উইকার, ওরা কী করে 750 টাকা দেবে, তো সেটাও আমার মতে একটু বেশি হয়ে গেছে। তো SBI এটা ভাবা উচিত ছিল। ইকোনমিক্যালি উইকার সেকশনটা তো এমনিতেই ইকোনমিক্যাল, তো ওরা আবার 750 তো কী করে দেবে। তার সাথে আমার আবার প্লাস কিছু চার্জেসও অ্যাড হতে পারে, ব্যাঙ্কিং চার্জ, তো সেটা মিলে হয়তো বা 800 বা 850 হয়ে যেতে পারে। সো এটা একটু দেখতে হবে। যাই হোক, যারা আমরা প্রিপারেশন ভালো করছি, তোমাদের তো ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষা, তা না হলে আমরা কী করে দেবো। তো হাউ টু অ্যাপ্লাই লাস্ট দেখে নেবে। তো এটাও SBI PDF দিয়ে দিয়েছে, লগ ইন করতে হবে ব্যাঙ্কের এই ওয়েবসাইট দেখে নেবে, দেন স্ক্রোল ডাউন করে নেবে রেসপেক্ট টু অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নেবে, দেন অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবে, অ্যাকর্ডিংলি তোমার যে বায়োডাটা আছে সেটা ফিল আপ করবে, পেমেন্ট করবে, অ্যান্ড আলটিমেটলি তোমরা রেডি হয়ে যাবে তোমাদের আগামী পরীক্ষার জন্য। তো এটা থাকছে আজকের এই শর্ট ভিডিও তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। তো রেডি হয়ে যাও, দেরি করতে হবে না, উইদিন 2 to 3 মান্থসের মধ্যে প্রিপারেশন করতে হবে। এবং জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স জন্য সমস্ত রকমের স্ট্র্যাটেজিকের ভিডিও নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে আসবো। যারা আমার চ্যানেলটাকে ফলো করছো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের ফ্রেন্ডস যাদের একটু শেয়ার করে দাও। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।